আছে এতটা চুল, অনেকটা চুল তো একটা বড় টিফিন বক্স পেয়েছি। আমারও তাই। গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো আজকে দেখো সকাল 8:30 থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তার কারণ হচ্ছে আদি হচ্ছে পটি করেছে, এবার ওপর থেকে নিচে আসলাম সেই কারণে। তো লেট স্টার্ট, তোমরা দেখতে থাকো। শ্রীনিকেতন কলকাতায় এতদিন ছিল, তো এখন আমাদের বহরমপুরেও চলে এসেছে শ্রীনিকেতন। তো এই শ্রীনিকেতন থেকে কেনাকাটা করেছে হচ্ছে আমাদের মিষ্টুর বাবা, মানে গোরাদা। তো আমার ছোট ছেলে আদিকে সবসময় ওরা দেখভাল করে, তো ওর জন্য একটা জামা কিনেছে, শার্ট। চলো দেখতে থাকো। তো এই দেখো আমাদের আদি সোনার একটা জামা কিনেছে, তোমাদের সাথে শেয়ার করছি। জামাটা কেমন লাগছে দেখো, এখানে একটা কি দড়ি আছে, তার সাথে একটা ছোট্ট টেডি আছে ঝুলছে। এটা তো আদি পরার সাথে সাথেই একদম ছিঁড়ে টিড়ে ফেলবে। হলুদ কালারের জামা, মানে টি শার্ট যাকে বলছে, আর এটা হচ্ছে প্যান্ট। তো আমি দাদাকে বললাম যে দেওয়ার কি প্রয়োজন, বলছে না দেবো আমি। তো জামাটার দাম কত নিয়েছে তোমাদের সাথে বলে নিই, 725 টাকা। দেখো 725 টাকার জামা দিয়েছে আমার ছেলেকে, এত টাকা খরচ করেছে, কোনো মানেই হয় না। বাচ্চা ছেলে বড় হয়ে যাবে, পড়তে বেশি দিন পারবে না, আর ওর পরে যে আর কোনো ভাই বোন থাকবে যে তারা পড়বে তাও তো নয়। মানা করলাম এত দাম দিয়ে দেবেন না, তবু দিয়েছে। আচ্ছা, আর তার সাথে ওই গোড়াদার ভাগ্নি রিসেন্ট হয়েছে, ওর বয়স 1 বছর মনে হয় বয়স, হ্যাঁ মনে হয় কি 1 বছরই, তো ভাগ্নি যেহেতু, তাই দেখো এই জামাটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে। ধরো অফ হোয়াইটের ওপরে পিঙ্ক কালারের ছোট্ট ছোট্ট ফুল দেওয়া, এখানে একটা ছোট্ট করা, দেখো এখানে খুব সুন্দর। এটার দাম নিয়েছে 515 টাকা। এটাও শ্রীনিকেতন থেকে। তো কেমন লাগলো জানাবে। তো তারপরে দেখো পুজো তো চলে আসলো। তো আমাদের বড় উৎসব দুর্গাপুজো উৎসব। তো এই পুজোকে কেন্দ্র করে আমাদের অনেক কিছু নতুন ভাবনা, নতুন চিন্তা, তার সাথে আমাদের সংসারের কাজটাও অনেকটা পরিমাণ এক্সট্রা হয়ে যায়। নিত্যদিনের যে কাজকর্ম, তার বাইরে বেরিয়ে এসে আরো এইসব এক্সট্রা কাজগুলো করতে হয়। তো পুজো মানেই সবকিছু, পুজো মানেই আনন্দ, পুজো মানেই বাচ্চাদের একটা আলাদা অনুভূতি, এবং আমাদের বড়দের সেই সাথে একটু কাজটা বেড়ে যাওয়া। তো দেখো এখানে আমি আমার মায়ের ঘরটা একটু পরিষ্কার করে দিচ্ছি ফুল ঝাড়ু দিয়ে। তো ঝাড়ুটা পরিষ্কারই, ধুয়ে নেওয়া হয়েছে, তারপর রোদে শুকিয়ে মায়ের ঝাড়ুটা দিয়ে দেওয়ালগুলোকে আমি পরিষ্কার করে দিচ্ছি। কারণ কি জানো তো, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য শুধু পুজোর আগে আমি পরিষ্কার করলাম তা কিন্তু নয়। পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে বজায় রাখার জন্য 12 মাসই এই ঘরের পেছনে একটু পরিশ্রমটা বেশি করতে হয়। আমি তো সত্যি কথা বলতে আমি জানতাম না ঘর গুছানো এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখা যায়। ঠিক আছে, এগুলো আমি সবই বিয়ের পরেই শিখেছি। তো আমার হাজবেন্ডের কাছ থেকে আমি কিছুটা শিখেছি, আমি আমার ননদের কাছ থেকে কিছুটা শিখেছি। ঠিক আছে, তো এইভাবেই আমি যখন বিয়ের পর আমি মাঝে মাঝে যখন মায়ের কাছে বাড়িতে আসতাম, তখন মায়ের ঘরগুলো আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতাম। তো এখন যেহেতু মৃত্যুঞ্জয় চলে গেছে এবং পার্মানেন্টলি আমি এখানেই কয়েক বছর হলো আছি, তো যে কারণে মায়ের ঘর তো পরিষ্কার করা হামেশাই হয়, যেহেতু আমার বাচ্চা দুটো বেশিরভাগই নিচে থাকে। সুতরাং আমি আমার বাচ্চাদের কথা ভেবে পরিষ্কার পরিচ্ছন্নটা মাঝে মাঝেই করে দিই মায়ের ঘরটা।
দেখো ফুল ঝাড়ু দিয়ে যেগুলো ঝাড় দেওয়া ঝেড়ে নিয়েছি, তারপর ঝুল ঝাড়ু দিয়ে ঝুলগুলোকে কোনায় 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 করেছি। ভাবছি এই পর্দাটা প্রচন্ড নোংরা হয়েছে, পর্দাটা খুলে একটু কাঁচা হবে। তো আহ, একটা হাই টুল আছে, সেই টুলটাতে উঠতে হবে। তো টুলটা একটু দূরে আছে, আমার শরীরটা ভালো নয় যে আমি ওখান থেকে এতটা দূর হাই টুলটা তুলে আমি পর্দাটা খুলবো। জানো তো এর আগে লাস্ট কিন্তু এই পর্দাটা খোলা হয়েছিল প্রায় 3-4 বছর আগে, দুর্গাপুজোরই আগে। তো আমার বরই খুলে দিয়েছিল এই পর্দাটা, এবং মা কেচে দেওয়ার পর আবার আমার বরই লাগিয়ে দিয়েছিল। তো ওকে তা পর্দাটা খুলতে যাব, তো সেই সময় ওর কথা মনে পড়ছে। তো যাই হোক, তারপরে এই দেখো আমি আমার উপরের বাথরুমটা একটু ক্লিনিং করব। যেহেতু উপরের ঘরগুলো ভাড়া দেওয়া ছিল আমি আসার আগে পর্যন্ত, তো সুতরাং দেখো নিজেদের বাড়ির মতন তো কেউ আর ক্লিনিং করবে না, যে কারণে আমাকেই করে নিতে হতো। তো ক্যামেরায় আছে আমার বড় ছেলে তাতান, ওই ক্যামেরা দেওয়ালগুলো করছে। এরকম একটা জলের আয়রনে পুরো লাল হয়ে গেছে, তো একদিনে সম্ভব নয়। তো অ্যাসিডটা দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো অ্যাসিডটা খুবই ভালো, কিন্তু আমার একটা কি ভুল হয়েছে জানো তো, মানে অ্যাসিড গুলো দেওয়ালে দিচ্ছি, অ্যাসিড গুলো যখন আহ, বিক্রিয়া ঘটছে নোংরাগুলোর সাথে, একটা বিকট ঝাঁঝ গন্ধ বেরাচ্ছে, যে কারণে আমার একটা মাস্ক পরা উচিত ছিল। তো তোমরা একটা মাস্ক পরে বাথরুম ক্লিনিং করবে। তো কি বলে, করব করব করে অনেকদিন ধরেই আমার ছেলে বলছে যে মা পরিষ্কার করো বাথরুমটা, কিন্তু এতটাই নোংরা বাথরুমের দেওয়ালগুলো যে আমি ফ্লোরটা টাইলস গুলো মানে পরিষ্কার করলাম ফ্লোরের, কিন্তু দেওয়ালের টাইলস গুলো পরিষ্কার করতে পারছি না। তার কারণ এইটা করতেই আমার 1 ঘন্টা লেগে গিয়েছিল। তো তোমাদেরকে আমি ক্লিনিং এর পরে আমি ছবিটা শেয়ার করতে পারবো না, কারণ আমি একবারে দেওয়ালগুলো পরিষ্কার করব, করে একদিন তোমাদের আমি বাথরুমটা ভিডিও শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা চুলগুলো কি ফেলে দাও? আমি কিন্তু ফেলি না। তার কারণ হচ্ছে আমি চুলগুলোকে সংরক্ষণ করে রাখি, তারপর এদেরকে দিয়ে দিই, আমাদেরকে তার পরিবর্তে বাটি কিংবা টাকা দিয়ে দেয়। তো আমি আজকে একটা টিফিন বক্স নিয়েছি, টাকা আর নিয়ে নিই। তোমরা কি করো চুল দিয়ে কমেন্টে জানিও। তো দেখো তারপরে আমার ছোট ভাসুর চলে এসেছে, মানে মৃত্যুঞ্জয়ের দাদা, আমার বড় ছেলেকে নিতে, কারণ ওকে একটু কলকাতা ডাক্তার দেখাতে নিয়ে যাবো। তার জন্য মা আবার একটু খাসির মাংস করছে। তো খাসির মাংসটা আলটিমেট হয়ে গেছে। তো এখন খেতে বসবো আমরা প্রত্যেকেই। তো ভিডিওগুলো কেমন লাগছে একটু জানাবে, কমেন্ট করবে আর লাইক শেয়ার করে দেবে।